দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উদ্ধার অভিযান ও সর্বশেষ আপডেট। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিবরণ: আজ দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষা করছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি পানির নিচে তলিয়ে যায়। বর্তমান অবস্থা ও উদ্ধার অভিযান: ঘটনার পরপরই স্থানীয় জনতা, ঘাট কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শক্তিশালী ক্রেন ব্যবহার করে বাসটি পানি থেকে ওপরে তোলার চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের অবস্থা: এখন পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাসের ভেতরে আরও অনেক যাত্রী আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল নদীর তলদেশে তল্লাশি চালাচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য: পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে পন্টুন পিচ্ছিল থাকা অথবা বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। স্থানীয়দের প্রতিক্রিয়া ও যানজট: এই দুর্ঘটনার পর দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ঘাটের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজে বিঘ্ন এড়াতে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। সতর্কতা: নদী পারাপারের সময় সকল যানবাহন চালককে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার এবং ফিটনেসবিহীন গাড়ি নিয়ে ঘাটে না আসার আহ্বান জানানো হয়েছে। উদ্ধার অভিযানের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।